দিল্লিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী। তীব্র শীতে জবুথবু অবস্থা দিল্লিবাসীর। অসুস্থতা বেড়েছে দিল্লির ঘরে ঘরে, রোগী বেড়েছে হাসপাতালে। দেখা দিচ্ছে সোয়াইন ফ্লুর প্রকোপ। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দিল্লিতে H1N1 সংক্রমণ বেড়েছে। প্রবীণ এবং অন্য রোগে আক্রান্তদের মধ্যেও এই সংক্রমণ অনেকটাই বেড়েছে। চিকিৎসকরা মনে করছেন প্রবল ঠান্ডা এর অন্যতম কারণ। तो वायरल इन्फेक्शंस जैसे कि इन्फ्लुएंज़ा, जैसे कि कोरोना, और अभी हम देख रहे हैं कि कोविड-19 का नया वेरिएंट JN1, तो ये इन्फेक्शन ज़्यादा होते हैं। सर्दी के कारण नाक से पानी आना, गले में बलगम ज़्यादा बनना, ये वैसे ही होता है। और इन्फेक्शन होने से जब कोई खांसता है और छींकता है तो ये स्प्रेड बहुत जल्दी हो सकता है। तो इस वजह से नंबर ऑफ केसेस सडनली फ्लू के भी बढ़ सकते हैं। সোয়াইন ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। এর উপসর্গ শরীরে যন্ত্রণা, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও চোখে জল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত অনেকেরই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন রয়েছে। প্রাপ্তবয়স্কদের সেরে উঠতে লাগছে 3 থেকে 4 দিন সময়। অন্যদিকে প্রবীণদের সুস্থ হতে কখনো 1 সপ্তাহ, কখনো তারও বেশি সময় লাগছে। শুধু সোয়াইন ফ্লু নয়, দিল্লিবাসীর মধ্যে অ্যাজমা, হার্টের সমস্যা, গাঁটে ব্যথা, শ্বাসকষ্ট, সর্দি জ্বর, হাইপোথার্মিয়া, অবসাদও বৃদ্ধি পেয়েছে। হজমের সমস্যাও বেড়েছে অনেকে। চিকিৎসকরা এর জন্য প্রবল ঠান্ডাকেই দায়ী করছেন। মৌসুম ভবনের পরিসংখ্যান অনুযায়ী সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবার সকালে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।